দূরে তুমি দাঁড়িয়ে সাগরের জলে পা ভিজিয়ে, কাছে যেতে পারি না, বলতে আজ পারি না তুমি আমার এখনো। আহসানের গানটারে ব্যাখ্যারে বলাৎকার কইরা দিলাম, যদিও গানটা আমার বহুত পছন্দের গান। এর পরেও গানটা আজকে আমি বলাৎকার মানে গানটাকে পুরা বলাৎকার করে দিলাম। কেন দিলাম জানেন? কইতাছি তানে তানার ইতির মাইজার দেখা দেখি হইছে, সাক্ষাৎ হইছে, তানজিলা মাঝখানে ঢুকে তাদের ভিতরে মহাব্বত সৃষ্টি করে দিছে। কিন্তু তান বেচারা রাগ করে চলে গেল আরেক দিকে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের সীমানা ছেড়ে। হ্যাঁ, গেছে গাহারে তান যেই কষ্ট পাইছে এই কয়দিন। আহারে ছায়ামণি, যাক ভালো হয়েছে। তানজিলা আবার কিন্তু বড় বোন হিসেবে একটা কাজ করছে, সেটা হচ্ছে গিয়া যে মানে প্রেমিক প্রেমিকার মধ্যে যে ফাটলটা ধরছিল সেই ফাটলটা মিলাই দিছে। হ্যাঁ, যাক এখন আবার ছায়ামণি আবার ইতির মাইয়া আবার তার শ্বশুর বাড়িতে যাওয়া আসা শুরু করে দিছে। কালকে বাসায় গেছিল ননাসের বাসায়, ননাসের বাচ্চাটাকে কোলে টুলে নিয়ে একটু আদর যত্ন করে দিল। এখন শুধু যাওয়া আসা করবে। 2 দিন পরে আবার আমরা দেখবো কি জানেন, শাশুড়ি আর ননদের হাতে মেহেদি পরাই দিতে। এদিকে আবার হঠাৎ করে সাগিনুর বেগমের মনে হয়েছে যে আয় হায়, মরিয়মের স্কুলের নাটকটা তো অনেক দিন ধরে করি না, এখন মাস তো আয়াক যাইতেছে, সামনের মাসের যে কোনো সময়ে ওই মরিয়মকে নিয়ে আবার হাজিরার একটা সময় বা ডেট পড়তে পারে। তো যেই কারণে এখন আবার নতুন করে তারা নাটক শুরু করছে, বিশেষ করে সাবিনা নাটক শুরু করছে যে মরিয়মকে নিয়ে তার এখন এই নাটকটা চলবে কয়দিন, যে মরিয়ম স্কুলে যাইতেছে, মরিয়ম পড়াশোনা করতেছে, মানে এইটুকুই। এই হাজিরা শেষ হইব আবার যেই সেই, না হলে স্কুল ড্রেস পরে সহজে ভিডিও করে না, বা স্কুল ড্রেস পরেও সহজে ভিডিওর সামনে আসে না। এখন আসতেছে, কারণ আছে। তো চলেন আজকে আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। কি গো, সবাই কেমন আছো? তো লাইক শাইক দিয়া দিও কলাম, বেশি কিছু কব না, চলো আমরা আমাদের ভিডিও শুরু করি। দুনিয়া থেকে লাজ লজ্জা ব্যাগ কিছু উঠা যাইতেছে না। আমি কেন কইতাছি দেখেন, আমি আস্তে আস্তে পয়েন্টে আসতেছি। দুনিয়া থেকে লাজ লজ্জা এই কারণে উঠতেছে যে এখন চোরের মায়েরও বড় গলা হয়, আবার কেউ ধরা খায়াও বড় কথা কয়। ওইদিকে নরিন আফরোজ পিয়া কইতাছে যে ভুক্ত অধিদপ্তরের এরা যারা অভিযান চালাইছে তারা অশিক্ষিত, একমাত্র শিক্ষিত হইতেছে গিয়া ও আর ওর জামাই। অথচ মজার ব্যাপার দেখেন, ও যে জিনিসটা বলতেছে মানে ইন্সপায়ার, মানে পাকিস্তানি ইন্সপায়ার, ও ইন্সপায়ার মানেটাই জানে না। ও আবার মানুষের কইতেছে যে যদি মানুষ না জানে যে ইন্সপায়ার মানে কি, তাহলে আমরা কি করবো, আমাদের দোষ কোথায়? আমি ইন্সপায়ার লিখি নাই, এর জন্য গিয়ে ভোক্তা অধিদপ্তর থেকে অভিযান করছে, ধরছে ওনারা, হ্যাঁ ওরা। তো বিসিএস ক্যাডারদেরকে যদি মানে বিসিএস দেওয়ার পরে যদি অশিক্ষিত হয়, তাহলে চিন্তা করেন একজন টিকটকারের কতটুকু মস্তিষ্ক হরণ হইলে বা মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ক মুরুক্ষ মার্কা হইলে এই ধরনের কথা বলে। আবার ওর জামাই কইতাছে, কয় ইন্সপায়ার মানে হইতেছে গিয়া মাস্টার কপি। কিছু তো করার দরকার নাই, তোদের ফল্ট পাইছে এর জন্য গিয়া গেছে, তারপরেও আয়েশা গলাবাজি করতেছে। মানে লাজ লজ্জা না থাকলে যেটা হয় আর কি, ঠিক তেমনিতে এই যে পাপিয়ারও লজ্জা শরম নাই। যার ঘরে একটা বিয়ার লাইক মাইয়া আছে, সেই মহিলা প্যাডের মধ্যে একখান হান দাইছে, মানে হিনার গর্ভপাত হইব কয়দিন পরে। সেই মহিলা আবার তার ওই বিয়ার লাইক বা ওই বিয়া উপযুক্ত মাইয়ার সামনে বৈশা কইতাছে যে বাচ্চা লড়ে না, না লড়লে আমার টেনশন হয়, তারপরে পানি খাই, তারপরে চিনির শরবত খাই, তারপরে গোড়ার ডিম খাই পরে তো দেখি যে বাচ্চা লাফালাফি করতেছে, প্যাডের মধ্যে বাচ্চা লাফালাফি করে। তো একটা বুড়ি মহিলা কিভাবে এই ধরনের কথাবার্তাগুলা বলে? তারপর আবার আরেকটা বিষয় দেখেন, কার সাথে কইতাছে? তানজিলার সাথে। তানজিলা তো একটা বুড়ি, হ্যাঁ। তো এই বুড়ির লাগে কইতাছে ওই হিসাব করলে যে তানজিলা তো তার মেয়ের বয়সী, তানজিলা তো তার মেয়ে ধরতে গেলে, চাচি যেহেতু বলে সেই হিসাবে আমি বলতেছি।
তো কিভাবে একটা মহিলা এই সমস্ত ধরনের কথা কয় যে বাচ্চা লড়ে না, যখনকার না লড়ে তখনকার গিয়ে লেবুর শরবত লেবুর বলে চিনির পানি খায় তারপরে দেখি যে লাফালাফি করে। এগুলার কি আসলেও লজ্জা শরম বলতে কোনো কিছু আছে? কোথায় আরও পেট মুখ ঢাইকে কোথায় আরও সাবলীলভাবে চুপচাপ থাকবে? কারণ তার আগের বাচ্চাটা মারা গেছে, পেটে হ্যাঁ আগে নাকি একটা বাচ্চা মারা গেছে। তাহলে এখন যেই জিনিসগুলো করতেছে বা যা নিছে সেটা চুরি সুপায়া নিবে না? কারণ এই বুড়া বয়সে কেউ বাচ্চা কাচ্চা নেয়? আপনারা কন আমার যে বুড়া বয়সে কেউ এইরকম বুড়ি যার কিনা বাচ্চা মানে একটা মাইয়া বিয়ের সমান হয়ে যাইতেছে, এই গ্রাম অঞ্চলে কিন্তু এই রিলেটেড বা এই বয়সী মাইয়াকে কিন্তু বিয়ে দিয়ে দেয়। আর সেইখানে গিয়ে এই মেয়ে ক্যামেরা ধরছে, সেই মেয়ের সামনে গিয়া তার মা এরকম স্টেটমেন্ট দিতেছে। তাহলে সমাজ আজকে কোথায় গেছে? জায়গা আমগো কি লজ্জা যদি মানুষের না হয় বা লজ্জায় এদের তো লজ্জা নাই, এদের সমাজই নাই, তো এদের লজ্জা থাকবে কিভাবে? এদের লজ্জা যদি থাকতো, এদের যদি সমাজ থাকতো, তাহলে এদের মেয়েদেরকে দিয়ে এরকম ভিডিও বানায়, পাত্রপাত্রী বানাইছে, এইটা সেটা করছে, সে রাতে বিরাতে গিয়ে ওর বাসায় গিয়ে ডলাডলি করছে, তো তখনই তো লজ্জা হয়নি। এখন মায়ের আবার লজ্জা হবে কিভাবে? ওই মায়ের তো মনে করেন হাতায় পাতায় সব কিছু দিছে। আচ্ছা, এখন যে মজার ব্যাপার হয়েছে দেখেন আপনারা, তানজিলার কথা বলি। আসলে তানজিলা বড় হয়ে কিন্তু এক হিসেবে ভালোই করছে, মিলাই টিলাই দিছে। তারপরে গিয়ে যাদের সাথে ওর মায়ের মুখ কালাকালি, তো সে তাগুর সাথেও তানজিলা গিয়া দেখা সৌজন্য বোধ করে আইছে। ইতির মাইয়ারে ইতিরে তো সেদিন বাপি কলা দিয়া ঠান্ডা করে দিছে। তো ওইদিকে আবার গিয়া ইতির মেয়ের সাথে তো তার ভাইয়ের তো একটা সম্পর্কের ফাটল ধরেই গেছিল। আসলে ফাটল ধরছিল কেন আমি আপনাদেরকে বলি। ফাটল ধরার কারণ হইতেছে গিয়ে পদ্মাচরে যখন গেছিল, পদ্মাচরে যাওয়ার পরে মরিয়মের সাথে যেরকম কোনায় কাঞ্চিতে গিয়া চুপকি করছিল, আমার এই কথা আবার কেউ কাইটটা নিয়ে যায়। ওই যে আবার আপনার মানে যারা নিয়ে যায় তাদের আব্বা, তাদের মার ভাতার, ঠিক আছে, তো যাদের মাইয়াদের ভাতার মানে ওই যে ভিকটিম ফাদার, ওনার কাছে গিয়া যায় আবার নালিশ করেন না, নালিশ করলেও সমস্যা নেই, করতে পারেন, ওইটা যায় আসে না। তো ওই যে মরিয়মের ইয়ার সাথে ছায়ার সাথে গিয়া তানের সম্পর্ক ভাঙছে এই কারণে যে দেখছে যে গার্লফ্রেন্ড রাইখা, ধরেন যে মনে হয় আশা দিছিল যে তোমাকে বউ বানাবো, তুমি আমার খাটে চলো, তান তো হইতেছে গিয়ে বাপের মতো ফটকা টাইপের। তো মনে হয় টেছিল ছায়ামণি ইতির মেয়ে। আমি এই নামটা আবার একটু করে দিলাম, মানে বেশি করে কি বলে ফুটাইয়া দিলাম, ছায়ামণি। যেমন মরিয়মের নামটা চলে আসে, তো এখন গিয়া ছায়ামণি ইতির মেয়ে, কাজের বেটি ইতির মেয়েকে তান খাটে নিতে চাইছিল শুধুমাত্র লোভ লালসা দেখায় যে তোমাকে এই বাড়ির একমাত্র বউ বানাবো। হ্যাঁ, এর জন্য এখন আমি এই কথা বলছি। এই কথা বলার পরে কে কোন চুল ফালাবা আশেপাশ থেকে তো আমি শুনি, ফালাই দিও, আমি একটু দেখবো নি, আমার অনেক চুল হয়েছে তো একটু ফালাই দিয়ে যাই, আমার একটু কষ্ট কম হবে। যাই হোক, তো এই ছায়ামণির সাথে যখন ঢুলুঢুলু করছে, করার পরে পদ্মাচরে গিয়ে যখন ওই যে মরিয়মের সাথে আবার যখন ঘষাঘষি, কোনায় বৈশা মোবাইল দেখা দেখি কি গোপন জিনিস টিনিস দেখছে, ছায়ামণির মনে পড়ছে কষ্ট। কারণ প্রেমিকা তো শত হইলেও এখন তো সতীন কেউ মানতে চায় না। তো যাই হোক, একটা ফাটল ধরলই। আপনারা আবার এটা মনে করেন না যে বাপ্পি তিশা রাগারাগি করছে, ছেলের এরকম করছে না। বাপ্পি তিশা কোনোদিনও রাগারাগি করে নাই। বাপ্পি তিশা আরও কবে কি, আমার সোনার চান, আমার রাজকুমার, আমার জন্মের, আমার তোকে আমি পেটে রেখে ধন্য হয়ে গেছি, আয় বাবা আয়, তোর কপালে একটা চুম্মা দিয়ে দে, এইটা করবে পোলা আকাম করার পরে যাইয়া। তো যাই হোক, সম্পর্ক ওখানে ভাঙা গেছিল। তো সে আসলে সম্পর্কটা ভাঙা যেত যদি ওইখানে আর কয়টা দিন থাকতো। বাপ্পি দৌড়ায় যে আয়া পড়ছিল, মনে আছে আপনার বাপ্পি যে দৌড়ে আয়সা পড়ছিল, আয়সা পড়ার কারণ আছে, সেই দিনকাই মারামারি হয়েছে। সেদিনকা শাহিন ভোলা তানেরে মারছে। তান মরিয়মদের বাসায় মানে সাবিনাগো বাসায় ছিল, সে বাসায় থাইকা বলতেছিল, তান কইতেছিল যে আমি বাসায় গিয়ে আম্মুরে বইলা দিব। সেই রাত্রেই তানরে নিয়ে চলে আসতে বাধ্য হয়েছে।
এমন কোনো কিছু ওইখানে ঘটছিল, বুঝতে পারছেন? তো যাই হোক, যা ঘটছিল আপনারা তো গেস করতে পারছেন কী ঘটছিল। এমন কোনো সিচুয়েশন ওখানে ক্রিয়েট হয়ে গেছিলো, বা এমন কোনো জিনিস হাতে না হাতে ধরে ফেলাইছিল যেই কারণে মামারা ধরে পিড়াইছে, ওই যে তানিরে ধরে মারছে। তো সব কিছু মিলাই এইখানে যখন আবার আয়ার লুচ্চা টানে, ছায়ার সাথে সম্পর্ক করতে গেছে, ছায়া তো দিছে পুটকির মধ্যে লাতি যে হেই তুই আবার এখানে আইসিস। তো যাই হোক, সম্পর্ক একটা ফাটল ধরছিল। গতকালকে তানজিলা আইসা সেই সম্পর্ক আবার জোড়া লাগাই দিয়ে গেছে। তানজিলার সাথে দেখা হয়েছে, ছায়ার সামিরার দেখা হয়েছে, তার আগে তার ছেলেকে নেয় না এটা সেটা কইয়া আহা, ছায়া যখন ছেলেটাকে কোলে নিল, তান সেখান থেকে সরে গেছে। স্বামী আহারে প্রেমিক, ভালোবাসায় রাগ অভিমান কত কিছু থাকে দেখছেন। তো যাই হোক, তান ওইখান থেকে সরে গেছে পরে আবার ছায়া আবার বাসায় গেল, শাশুড়ি আম্মার সাথে দেখা করতেও গেছিল, তারপরে গিয়ে ননাসের রুমেও গেছে, ননাসের বাচ্চাটাকেও একটু কোলে টুলে নিল। 2 দিন পরে আবার দেখবেন যে ছায়ামণি আবার ঠিকই তানের মানে তিশার পুত্রবধূ ছায়ামণি আবার গিয়ে দেখবেন সোফায় বসে বসে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তারপরে গিয়ে তাবিয়াকে, ননদকে, ছোট ননদ একটা মাত্র ননদ, কিউট ননদ, তাকেও মেহেদি দিয়ে দিচ্ছে। বাপ্পিদের বাসার পুত্রবধূ শ্বশুর আব্বা বাপ্পি হয়ে গেল, হো হো হো, ওয়াও দা ওয়াও। মাঝখান থেকে পদ্মার চরে তানে যা করে গেছে সেটা ফাও, কারণ বদারও তো এরকম খাওয়া খাওয়ির অভ্যাস ছিল এক সময়, বুঝেন নাই? বউ বিয়া করছে 1 খান, বউ বিয়া করছে 1 খান, শালি খাইছে 2 খান। ওই যে সাবিনা আর মেকআপ বুতুলির যে কত খাওয়ান খাইছে, তা হ্যাঁ পোলা খারাপ হয়েছে কি? খারাপ তো হয় নাই। আমি সেদিন আরো বলতে চাইতেছিলাম যে তানের আহারে যদি এখন সে পুত্রবধূর সাথে শাশুড়ি মার ভালো সম্পর্ক থাকতো, তাহলে তো হাতে মেহেদি দিত। কয়শফির ওই যে ইয়াতে গেছিল, বটকা জাম্বুগো বাসায় গেছিল, বটকা জাম্বুর বাপের সাথে দেখা করতে, তো ওইখানেও যাওয়ার সময় তো হাতে মেহেদি টেহেদি দিয়ে তারপরে যাইতো। কিন্তু পুত্রবধূ এত সুন্দর মেহেদি দেয়, সেই পুত্রবধূর সাথে এরকম সম্পর্ক খারাপ করার পরে এখনকার কি আর যাওয়া যায়? মেহেদি দেওয়া যায়? তাই নাই, শুধু গেছে। কত ভালো হইতো, কত রং গেছে। খুকিও মেহেদি দিত, খুকিও গেছিল, মামি শাশুড়িও গেছিল। আসলে সম্পর্কটা যে এরকম অবনতির দিকে যাবে, তানজিলার উচিত ছিল আগেই যাতে সম্পর্কটারে করে দেওয়া, ঠিক করে দেওয়া, তাই না? কিন্তু তানজিলা একদম দেরি করে ফেলাইছে। গোবর টুকা নিয়ে যায়, হাতে মেহেদি দিতে পারলো না। তারপরে গিয়া ওর মা ও মেহেদি দিয়ে বিয়ে বাড়িতে যাইতে পারলো না। দেখছেন, এটা কিন্তু তানজিলা মোটেও ভালো করে নাই। আবার একদিক দিয়ে ভালো করছে যে জামাই বউরে বা প্রেমিক প্রেমিকারে মিলাই দিছে, এটা কিন্তু আবার ভালোই করছে। যাই হোক, এখন খালি একটার পর একটা নাটক আপনারা দেখতে থাকবেন। এখন শুরু হয়েছে গিয়ে সাবিনার নাটক। সে প্রেগনেন্টের একটা অভিনয় করতেছে, ওদিকে আবার কইতেছে যে একবার ওনার শরীর ভালো না, একবার ওনার বাচ্চাদের শরীর ভালো না, একবার আবার বলে যে মিম বাচ্চা নিতে না করছে, মিম বাচ্চা নিলে চিল্লাচিল্লি করবে। তোর বাচ্চা তুই নিবি, মিমের কি তাতে, তাই না? তো তুই মিমরে ডরাসকে। আচ্ছা, গেল হইডা। এখন ওর বাচ্চাটা আগে থেকেই অসুস্থ, ছোটো বাচ্চাটা। সাধারণত বাচ্চারা যখন না খাওয়া দাওয়া না করে, ঠিক মতো না খায়, না করে, অন্তত পক্ষে একটু মায়েরা মনের শান্তির জন্য কিন্তু ডক্টর দেখাইতে যায়। কিন্তু সাবিনা এমন মা, ওর মনের শান্তি হইতেছে গিয়া ওর ভিউজ, ওর ডলার, ওর টাকা। আজকে ওর বড় মেয়েটার কিন্তু ট্যালেন্ট আছে। এই মেয়েটারে যদি একটু যত্ন করতো, তাইলে কিন্তু মনে করেন এই মেয়েটা কিন্তু ভালো একটা পজিশনে থাকতে পারতো এখন পর্যন্ত, বা এখনও চেষ্টা করলে কিন্তু খারাপ হয় না। অনেক বাচ্চারা থাকে না যে পড়াশোনা করে করছে, একটু বয়স হয়েছে, তাও একটু ছোটো ক্লাসে আছে, ওটা সব ম্যাটার করে না, হইতে পারে। এখন এই বাচ্চাটার জ্বর, আজকে কতদিন ধরে ছোটো বাচ্চাটার জ্বর। ডাক্তার প্রথমে টেস্ট দিছিল, যে ডাক্তার টেস্ট দিছে সেই ডাক্তার তার কাছে পছন্দ না। ডাক্তার পছন্দ করে তারা ডাক্তারের কাজ করবে, তাদের এখন করতে গেলে ডাক্তারের লাগে হইয়া, পরে গিয়ে ডাক্তারে টেস্ট করে দেখবে যে এই ডাক্তার কীরকম। যদি ওই ডাক্তারের ভালো লাগে তাহলে গিয়ে ওই ডাক্তার থেকে চিকিৎসা করবে, নাহলে করবে না। তো এখন গেছে আবার সরকারি হাসপাতালে টেস্ট করাইতে, নাকি ল্যামস্যাম করাইতে, বাচ্চাটার জ্বর। তা
ও যদি সচেতন মাই হইতো, ও যদি সেরকম ভালো মাই হইতো, তাহলে তো ওই বাচ্চাটারে যখন টেস্ট দিছে সাথে সাথে টেস্ট করানো, যখন এরকম জ্বর আসে যায় সাথে সাথে তো ডক্টরের কাছে চলে আসা। তো যাই হোক, ল্যাবড়া স্যাবড়া মহিলা। এখন ল্যাবড়া স্যাবড়া মহিলা কি করছে, গত মাসে তো কোনোভাবে গেছে, লুকোচুরি কইরা গেছে, এই সেই কইরা গেছে। ওই যে আরিফও বাড়িতে ছিল না, হেরও বাড়িতে ছিল না, মনে হয় তাদের ওই থেকে আদালত থেকে বা থেকে কোর্ট থেকে কোনো একটা কিছু হয়েছিল, যে কারণে ওনারা কিন্তু বাড়িতে ছিল না। হ্যাঁ, ওরা বাড়িতে ছিল না বিধায় কিন্তু মেকআপ বোতলেও বাড়িতে ছিল না। তো কোর্ট যখন সমস্ত কিছু বিবেচনা করে কাস্টডি দেয়, তখন কিন্তু গিয়া তারা কিন্তু এটা খোঁজখবরও নেয়। এখন কি করছে আবার, এই যে মরিয়মকে দিয়া ওই স্কুলের নাটক শুরু করছে, আবার স্কুল খেলা শুরু করছে। স্কুলে তো যায় না, ওই স্কুলের ড্রেস পরায় এখন কয়দিন ভিডিও করাইবো যে স্কুল থেকে আইছে, স্কুল থেকে বসে, স্কুল থেকে হ্যান করছে, স্কুল থেকে ত্যান করছে, স্কুল থেকে এই দিছে সেই দিছে। আপনাদের মনে কি একটা প্রশ্ন জাগে না, যেই বাচ্চার পড়াশোনার নাই, মানে যেই বাচ্চার পরীক্ষা নাই, সেই বাচ্চা স্কুলে যায় করে কি? এখন তো আগে নাইলে ক্লাস হয় না, এখন তো ক্লাস ঠিকই হইতেছে। তো এখনও ওর মেয়ে বাসায় থাকে কেন? তা ক্লাস হইলে তো পরীক্ষা, বাংলাদেশের সব স্কুলে 64 জেলার স্কুলের পরীক্ষা হয়, খালি কি ওই সাবিনাদের ওইখানের স্কুলের পরীক্ষা হয় না? নাকি ওর মেয়ে পড়েই না? এটা হয় কারণ এই প্রশ্নটা সবার মনের মধ্যেই আসবে যে তোর 64 জেলার যদি পরীক্ষা হয়, তাহলে সাবিনার মাইয়ার পরীক্ষা হয় না কেন? তার মানে সাবিনার মেয়ে পড়ে না, এর জন্য পরীক্ষা হয় না। এখন দেখবেন খুব গুরুত্ব দিছে পড়াশোনার প্রতি মেয়ের। আপনারা খালি এটা দেখবেন, ওর গুরুত্বর খেতা পুরি, ওর যে গুরুত্ব দেয়। ও সেরকম মা হইলে ওর মেয়েরে তানের সাথে এক রুমের মধ্যে ঘুমাইতে যাইতে দিতে পারতো না। সেই রুমে তানা ছিল, সাকিবা ছিল, তানহানা খুকির যে বড় মেয়েটা ওরা ছিল, হ্যাঁ, তো দিতে পারতো না। ওর মেয়েরে ওর কাছেই রাখতো। ওইটাছে যে মুটকি হাতি কোন সময় খালি শর্টস ভিডিও বানাইবো, কোন সময় খালি গিয়া মায়াডারে টিকটকের নাচাইবো, ওই ধান্দায় থাকে। ওরা হইতেছে গিয়ে বাচ্চা পয়দা করে প্রোডাক্ট হিসাবে, ইউটিউবের প্রোডাক্ট হিসাবে। ওরা যদি বাচ্চারে সেরকমভাবে মানুষ করার জন্যই, বা বাচ্চা হওয়ায় কেন, কিসের জন্য হওয়ায়, বা একটা বাচ্চা হওয়ায় যদি মানুষের মতো মানুষ নাই করতে পারে, তাহলে এই বাচ্চা হওয়ায় কোনো লাভ আছে? লাভ নাই তো। তো এই ভুটকি হাতিরা মূলত বাচ্চা পয়দা করেই গিয়ে এই সমস্ত মানে ইনকামের জন্য, বুঝছেন? তো এখন গিয়া ওর শুরু হয়েছে ওর আরেক দান্দা, ওই যে অসুখ বিসুখ, আর এই যে এখনকার আবার নতুন দান্দা, মাইয়া স্কুলে পড়াইবো, মাইয়া স্কুলে দিছে। অথচ এটা হইতেছে গিয়া ওর আদালতে যাওয়ার নমুনা। ওই যে ওর উকিল মনে হয় বলে দিছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরেও আমার কাছে এটাই মনে হয় ওই যে ওদের উকিলের পরামর্শ অনুযায়ী করতেছে। কারণ উকিল তো বুঝেন না, এখন বাদী হোক বা বিবাদী হোক, যাই হোক না কেন, তো ও বলছে এখন ওটা দেখাইতে তো হবে, কোনোভাবে তো দেখাইতে হবে। কত বড় মিথ্যুকের মিথ্যুক, কত বড় জালিমের জালিম, আপনারা একবার চিন্তা করে পারেন? আপনাদেরকে বলি শুনুন, নির্দিষ্ট একটা সময়ে গিয়ে দেখবেন, বা মাসের নির্দিষ্ট একটা সময়ে দেখবেন যে মরিয়মের পড়াশোনার প্রতি বেশি আগ্রহ দেখায় সাবিনা, বা মরিয়মের প্রতি বেশি যত্নশীল হয়, তখনই বুঝে নেবেন যে ডালমে কুচ কালা হে। ও এখন আবার ওই মাল্টি নোংরা শারমিন কী করছে, গতকালকে তো আপনার ঘরে ওর হিস্টোরি শুনাইছি যে টেন পর্যন্ত পড়ছে, কোনো মাস্টার কোনো কিছু দেয় নাই। এখন গিয়া ও হচ্ছে গিয়া ওরে গিয়ে কে বলে গিয়া প্রশ্ন বলছে, কমেন্ট করছে যে মারটা খাইতে পারোস, বাপ মারটা খাইতে পারোস, বাপ মারে দেখবি, বাপ মারে দেখার দায়িত্ব তোর, বাপ মার দায়িত্ব তোর নিবি না কেন? সেটার দিতে গেছে, সেটার আনসার দিতে গতকালকে আইছিল মাল্টি নোংরা শারমিন। সে কইতেছিল যে মানে ওর এক কথাতেই যেটা বুঝলাম যে ও কারো কাছে ওর কাছে কেউ পায় না। ও আরও ইচ্ছা করলে গিয়া বাবু বা বেল্লাল এদের কাছেও টাকা পয়সা পায়। তার মানে ওই যে বাবুরে আইফোন কেনার জন্য 6,000 টাকা দিছিল। তো ডিভোর্সের পরে বাবু নাকি 2টা 3 পিস দিছিল আর 1500 টাকা দিছিল। সেই টাকা পুরাইয়া শারমিনারও 6,000 টাকা মিলাইয়া বাবুরে আইফোন কেনার জন্য টাকা দিছে। তো এরকম করলে, হিসাব করলে অনেক টাকা পায়, অনেক টাকা পায়, হিসাব করলে অনেক টাকা পায়। আচ্ছা, প্রথম কথা হইতেছে গিয়া এখন
টাকা পাওয়া পাওয়াই বলতে কোনো কথা নাই। তো এই কথা বলার মানে কি, যে বাবুর কাছে আমি টাকা পাই তার মানে আমার টেহা দে, বা ওর কাছে ওরা আরও উল্টা আমারটা খাইছে, এখন ওরা মায়েরে দেখবো, এরকম কোনো কিছু বুঝাইতে চাইছে না। হঠাৎ করে আইসা আমি অমুকের কাছে পাই, সুমুকের কাছে পাই, মানে আমার কাছে কেউ পায় না, এক কথায় ও বুঝাইতে চাইছে যে আমি ভাইগোটা খাই নাই, বা আমি বাপ মারটা খাই নাই। তা বাপ মারটা খাস নাই, ছোটোর থেকে বড় হয়েছিস কী দিয়া, তোরটা দিয়া, তা ওই ঋণটা তুই পরিশোধ কর, যে আমি এটা দিয়ে আমার ঋণ পরিশোধ করি। এই ঋণ তো জীবনে পরিশোধ করতে পারবি না। একটা মা একটা সন্তান জন্ম দেওয়ার পরে সময় থেকে শুরু করে পরবর্তী সময় বা পালাপালির সময় থেকে শুরু করে লালন পালনের যে তো ওইখানে যে পরিশ্রমগুলো মায়েরা করে বা বাপ মায়ে করে, এইটা যদি সন্তানেরা পায়ের মানে কী করে গায়ের চামড়া বানায় কাইটটা যদি জুতা বানায় দেয়, তাও তো ঋণ পরিশোধ করার মতো হবে না। আর সেইখানে গিয়া ফুটাইতেছে, মানে শারমিনের এই কথা বলার কারণ হইতেছে যে আমি তো কারোটা খাই নাই, আরও উল্টারও আমি হ্যাঁ করে দিছি, এখন হেরা আমারে দিক, নাহলে বাপ মায়ের দায়িত্ব হেরা পালন করুক। শারমিনের কথা হইতেছে এইটা। শারমিন সেদিন জামাইয়ের লেগে যেই ফুচকা টুচকা নিয়েছে, আমি প্রথম দেখলাম যে কোনো বউ স্বামীর জন্য ফুচকা নিয়ে আসে। ওই ভিডিওর মধ্যেই শারমিন কইতেছিল যে আম্মুরও হেনে গেছি, মানে শাশুড়িরও হেনে গেছি, শাশুড়ি বৈশা বৈশা মোবাইল টিপতেছিল, তারপরে আমারও যখন দেখলো, তারপরে গিয়ে কাজবাজ শুরু করছে, থালবাড়ি ধোয়া শুরু করছে গিয়া, তারপরে গিয়ে আমি আইসা পড়ছি হ্যাঁ। তো এই যে এই কথাটি কইলো যে তারে দেখা গেছে, তার মানে কি যে ওর সাথে কথা কইব না, ওর সাথে করব না, এর জন্য শাশুড়ি আলাদা হয়ে উঠা গেছে, ওরে ইগনোর করছে। এইটা স্বাভাবিকভাবে কোনো মানুষ এই ধরনের কথাগুলা ইউটিউবের মতো জায়গায় আইসা বলে, বা নিজের পার্সোনাল কথাগুলো আইসা বলে, তো এদের মান ইজ্জত কত দূর পর্যন্ত থাকলে আপনারা এখন চিন্তা করেন যে নিজেদের ঘরের কথা এরা এখন এরকমভাবে ঢালাওভাবে প্রচার করে। কত বড় আহাম্মিকা। কালকে আমারে আপুরা কইতেছে যে ওর বয়স বলে 29, ওর মুহের উপরে দিয়ে বিমান যাক। হ্যাঁ, কেন? ওর বয়স বলে 29-30। ওইদিকে বাপ্পি পদ্মার স্বরে কবে জানি গেছিল, কবেই জানি গেছিল, ওই ফিরগা কইছে যে বাপ্পির বয়স বলে 55 না জানি 60 এরকম কইছিল না, আমার মনে নাই কত জানি কইছিল। হারে লাস্ট সেদিনকা যেদিন খুকিদেরকে বিদায় দিছে, সেদিন কয় ওর বয়স 40। দেখছেন ওরা কোন সময় কোন কথা কইব, কোন জায়গায় কি কইব, ওরা মানে মনে থাকে না, কারণ মিথ্যা কথা তো আর সবসময় মনে থাকে না, বা মনে রাখতেও পারে না কেউ। তো এই হইতেছে ওগো অবস্থা। এগোর যে আখিরাতে কি অবস্থা হইব, বা কি এদেরকে মানে কবরের মধ্যে কি আযাবটা এদের হবে, এরা চিন্তা করেও সারতে পারতেছে না। এরা যখন খুশি তখন একটা করে মিথ্যা কথা কইতেছে, এরা যখন খুশি তখন এদের ছেলে মেয়েদেরকে দিয়ে নোংরা কাজে লিপ্ত করতেছে। হ্যাঁ, দিন শেষে আইসা আবার এরাই হাদিসের বাণী দিতেছে, এরাই আবার কইতেছে যে আমাদের ভালো করে চলতে হবে। বদা যেদিন ডায়লগটা মারলো যে সবার সাথে ভালো গুড সম্পর্ক রাখতে হবে, এই রাখতে হবে, সেই রাখতে হবে, তুই তোর বোনের সাথে গুড সম্পর্ক রাখছোস? তোর বোনে যেদিন গেছে তার আগের দিন কত তোরা ঝগড়া করছে, তারপরে এই যে বোনে যে গেছে এতদিন ধরে বোনের একটা কথা মনে কইরা তোরা কোনো কথা কইছস? কস নাই। বা তোর সাথে যে গুড রিলেশন আছে সেটা তো কস নাই। বা বদা কাগোর সাথে গুড রিলেশন রাখতে যায় জানেন? ওই যে সমস্ত বাইদানিরা আছে, ওই সরহাঁস, ওই যে পদ্মার স্বরের বস্তি, ওইখানে গিয়ে বদা গুড রিলেশন রাখে। আর নাহলে দেখেন বদার সাথে কেউ কোনো মানুষ গুড রিলেশন রাখে কিনা। ওর খালারা আছে, ওর ফুপুরা আছে, ওর চাচারা আছে, ওর চাচিরা আছে, কেউ ওদের সাথে গুড রিলেশন রাখে না। কেউ ওদের বাড়ির আশেপাশে আসে না। কেন আসবে? কারণ এরা এমন মানুষের জাতের মধ্যেই পড়ে না। যারা স্ট্যান্ডার্ড মানুষ, যারা শৌখিন মানুষ, যারা ভদ্র সমাজের ভদ্র মানুষ, তারা কোনো দিনও এই সমস্ত অভদ্রদের সাথে চলাফেরা মেলামেশা করবে না। এটাই বাস্তব। হা। এদিকে আবার মেকআপ বোতলে যাত্রা দলের সর্দানি কাম করে আর কয় অনেক কষ্ট হয়ে গেছে, অনেক ব্যথা হয়ে গেছে,
খাইতে খাইতে 11টা বাজে গেছে, রাঁধতে রাঁধতে 11টা বাজে গেছে। 2জন মানুষের রাঁধতে যদি 11টা বাজে, তাহলে মায়ের বাড়িতে যখন যাইয়া থাকস তখন খুকির রাঁধতে কেমন কষ্ট লাগে, অন্যজনের রাঁধতে কেমন কষ্ট লাগে, এটাই নিজের কষ্ট, পরের কষ্ট কোনো কিছুই মনে হয় না এদের মতো অমানুষদের। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, আমি যাইতাছি গা। ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা চলতা হু।